জনগণের নির্বাচিত সরকার ছাড়া রোহিঙ্গা সংকট পুরোপুরি সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স আয়োজিত এক জাতীয় সংলাপে এ মন্তব্য করেন তিনি। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন বক্তারা। জাতীয় নিরাপত্তার প্রশ্নে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যকরের উপরও জোর দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের আয়োজনে বাংলাদেশের রোহিঙ্গা নীতিতে জাতীয় ঐক্যমতের পথে শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজন করা হয়। শনিবার BIISS অডিটোরিয়ামে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। More than 80%, as has been mentioned by Ambassador Sufur Ahmad, more than 80% of Arakan, of Rakhine state, has been in control of the Arakan army. দিনব্যাপী সংলাপে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রোহিঙ্গা শরণার্থী সংকট ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত ও ঐক্যবদ্ধ পদ্ধতি তৈরি করা। প্রথম দিকে আমাদের মানুষ খুব সাপোর্ট করেছে অনেকটা ধর্মীয় কারণে, ওরা মুসলমান ভাই ওদেরকে আমরা সমর্থন করি। এখন কিন্তু বিরূপ হচ্ছে যে তারা কতদিন থাকবে এখানে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এখানে তারা সস্তায় কাজ করতে যাচ্ছে, আমরা কাজ পাচ্ছি না। যে পড়া তাদের জীবনে কাজে লাগবে সেই ধরনের শিক্ষা এবং চিকিৎসা প্লাস তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এইখানে একটা হচ্ছে বর্ডার কেন্দ্রিক সিকিউরিটির কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ইন্টারনালি এই রোহিঙ্গারা এবং ওই অঞ্চলটা ড্রাগ ট্রাফিকিং এর জন্য একটা বড় জায়গা হিসেবে আসলে কাজ করে। এখানে তারা কিন্তু আমরা শরণার্থী মর্যাদা দিই নেই এবং তাদের কাজ করার অধিকারও দেয়নি। এই প্রবলেমটা শুধু ডিপ্লোম্যাটিক্যালি বায়োল্যাটারালি দেখলে হবে না, ইট হ্যাজ টু বি সলভড পলিটিক্যালি। সংলাপে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকট সমস্যায় জরুরি রাজনৈতিক সমাধান প্রয়োজন। যে ঘটনাগুলো ঘটছে বর্ডারে, দিস ইজ নট গুড সাইন ফর এনি কান্ট্রি। এটা তো আমাদের দেশের স্ট্রেংথ রিপ্রেজেন্ট করে না। তারপরে আপনার ইউ নিড টু হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট, যেখানে যে ইলেক্টেড গভর্নমেন্টের উপর মানুষের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার না থাকলে আপনি ন্যাশনাল কনসেনসাস কিভাবে আসবে? এতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, SIPG এর পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম হক, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান, NSU এর সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ বুলবুল আশরাফ সিদ্দিকী সহ জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা তাদের বৈশ্বিক অভিজ্ঞতা তুলে ধরেন। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।